4 বছরের জন্য অফিসিয়াল বল পার্টনারের জন্য নাইকির সাথে যৌথ আলোচনা চালাচ্ছে উয়েফা ও ইএফসি। 2027 থেকে 2031 সাল পর্যন্ত এই সময়টায় বছর প্রতি চুক্তিমূল্য প্রায় 40 মিলিয়ন ইউরো, যা অ্যাডিডাসের দীর্ঘ 25 বছরের একচেটিয়া আধিপত্যের উপরে বড় আঘাত। এদিকে উদ্ভাবনী প্রক্রিয়ায় অভাব ও ছোট ব্র্যান্ডগুলোর কাছে বাজার হারানোর চাপে রয়েছে নাইকি। দীর্ঘ 25 বছরের একচ্ছত্র আধিপত্যের অবসান, ফুটবলের রাজত্ব দখলে এবার জার্মানির অ্যাডিডাসকে হটিয়ে আলোচনার টেবিলে আমেরিকার জায়ান্ট নাইকি। উয়েফা এবং ইএফসির যৌথ উদ্যোগে গঠিত UC3 নিশ্চিত করেছে 2027 থেকে 2031 সাল পর্যন্ত অফিসিয়াল বল পার্টনার হতে নাইকির সাথে একচেটিয়া আলোচনা চলছে। খবর অনুযায়ী এই চুক্তির মূল্য বছরে প্রায় 40 মিলিয়ন ইউরো, যা বর্তমানের তুলনায় প্রায় দ্বিগুণ। 2024 সালে জার্মানি ফুটবল ফেডারেশনের কিট স্পন্সরশিপ কেড়ে নেয়ার পর এটি অ্যাডিডাসের সাম্রাজ্যে নাইকির দ্বিতীয় বড় আঘাত। নাইকি যখন মাঠে বল দখলে মরিয়া, তখন তাদের অভ্যন্তরীণ ব্যবসায়িক অবস্থা টালমাটাল। উদ্ভাবনী প্রক্রিয়ার অভাব ও ছোট ব্র্যান্ডগুলোর কাছে বাজার হারানোয় চাপে আছেন সিইও এলিয়ট হিল। এমনকি গত 31শে মার্চ তারা চতুর্থ প্রান্তিকে বড়সড় পতনের পূর্বাভাস দিয়েছে। বিশেষ করে চীনের বাজারে টানা কয়েক প্রান্তিক ধরে চলছে ধস। তবে চ্যাম্পিয়ন্স লিগের 1.2 বিলিয়ন দর্শকের সামনে নাইকির লোগো থাকাটা বড় জয় প্রতিষ্ঠানটির। তবে এটি কি সব? বিশ্লেষক ডেভিড সোয়ার্টজের মতে, বলের গায়ে লোগো দেখে কেউ জুতো কিনতে দৌড়াবে এমনটা ভাবা ভুল। আসল সংকট দূর করতে প্রয়োজন পণ্যের নতুনত্ব। অন্যদিকে এম সায়েন্সের মতে, এই চুক্তি নাইকির হারানো গৌরব ফিরিয়ে আনতে সাহায্য করবে, তবে তার জন্য প্রয়োজন হবে সময়ের। সামনে 2026 ফিফা বিশ্বকাপ, তার আগেই উয়েফার এই মেগা ডিল নাইকির জন্য তৈরি হয়েছে ডু অর ডাই পরিস্থিতিতে। ফুটবল বিশ্ব এখন অপেক্ষায়, মাঠে বলের কারিগরি বদলালেও নাইকি কি পারবে তাদের ব্যবসায়িক ভাগ্য বদলাতে? নাসিফ শুভ, যমুনা স্পোর্টস।